বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গত ক্লাসে আমরা 10টা তানবিন পড়েছিলাম। হুম? 10টা তানবিন পড়েছিলাম, আপনাদের মনে আছে সম্ভবত। তো আজকে আমরা এখানে নতুন আঙ্গিকে আবার এখান থেকে শুরু। তো এখান থেকে আমরা পড়ব। তো আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো 1 নম্বর তানবিন, তানবিন 1, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। রব্বুনা ওয়া রব্বুকুম রহিমুন। আমাদের প্রভু এবং তোমাদের প্রভু দয়ালু। হাদিহি, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আপনারা পড়ান কিছু কিছু। আমি এগুলো সহজ আছে, যেখানে আপনারা ঠিক পারবেন না ওখানে আমি বলে দিব। তো কে পড়তে পারবে দেখি, বলেন তো একজন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলবো হুজুর? হুম। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। রব্বুনা রব্বুনা ওয়া রহিকুম ওয়া রব্বুকুম রব্বুনা ওয়া রহিমুন। রব্বুকুম রহিমুন। রব্বুনা ওয়া আমাদের প্রভু রব্বুকুম রহিমুন। আল্লাহ আমাদের রব এবং দয়ালু। তোমাদের রব দয়ালু। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব দয়ালু। আল্লাহ হাযিহি আমাদের রব কোথায়? সাইয়্যারাতুন। রব্বুনা ওয়া রব্বুকুম রহিম, আমাদের রব এবং তোমাদের রব দয়ালু। আমাদের রব এবং তোমাদের রব দয়ালু। হাযিহি সাইয়্যারাতুন। এটি একটি গাড়ি। হাযিহি সাইয়্যারাতুন জাদিদাতুন। এটি একটি নতুন গাড়ি। আস-সাইয়্যারাতু জামিলাতুন জিদ্দান। গাড়িটি গাড়িটি খুব সুন্দর। হাযিহি সাইয়্যারাতু খালিদিন। এটি খালেদের গাড়ি। হুয়া ফি হুয়া ফি সাইয়্যারাতুন। হুয়া ফি সাইয়্যারাতিহি। হুয়া ফি সাইয়্যারাতিহি। মানে সে তার সেটি, হ্যাঁ, সে তার গাড়িতে আছে। সে তার গাড়িতে আছে। খালিদু খালিদুন খালিদুন তাজিরুন মাশহুরুন। খালেদ প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল হুয়া তাজিরুল মাদিনাতি। সে ম- সে ব্যবসায়ী শহরের মদিনা সে ব্যবসায়ী শহরের মধ্যে আছে। সে সে শহরের ব্যব- ব্যবসায়ী। সে শহরের ব্যবসায়ী। বাইতুহু জামিলুন জিদ্দান। তার তার বাড়ি খুব সুন্দর। তার বাড়ি খুব সুন্দর। বাইতুহু ফিল আসিমাত ফিল আসিমাতি। তাহার বাড়িতে বাইতুহু মানে তার বাড়ি, ফিল তাহার আসিমাতি বাড়ি মানে রাজধানীতে। তার বাড়ি তাহার বাড়ি রাজধানীতে। রাজধানীতে। মাজা ফি মাজা ফি হাকি বাতুকা। হাকি বাতু, মাজা ফি মাজা হাকি ফি বাতি কি? কি? এটা আয়েশাকে সম্বোধন করছে। হে আয়েশা, তোমার ব্যাগে কি আছে? ফি হাকিবাতি মিন্দিলুন। আমার ব্যাগে একটি রুমাল আছে। আয়না হাকিবাতু আয়না হাকিবাত আয়না, এটা বুঝতে পারছি না। আইনা হাকি বাতু কি? হাকিবাতি তোমার ব্যাগটি কোথায়? হাকিবাতি কি? তোমার ব্যক্তি কোথায়? হ্যাঁ। ইয়া ফাওকাত তাবিলাতি। হ্যাঁ, তা টেবিলের উপরে। হাকিবাতি হুম। হাকিবাতি কাবিরতুন। হ্যাঁ, আমার ব্যক্তি বড়। ও হাকিবাতু ফাতেমা ও আকিবাতু ফাতেমাতা
ফাতেমাতু সগীরুন সগীরাতুন ফাতিমাতা, ফাতেমাতা আকিবাতু ফাতিমাতা। সগীরাতুন সগীরাতুন হুম। আকিবাতু ফাতেমাতা, ফাতেমার ব্যক্তি ছোট। আনা আখু মাজিদিন, হ্যাঁ, আনা আখু, আমি মাজেদের ভাই। আনা আনা আমামুল মসজিদে, আনা আচ্ছা, এখান থেকে আরেকজন দেখি, আরেকজন বলুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন আখু মাজিদিন, এখান থেকে আনা আখু মাজিদিন। আনা আখু মাজিদিন, আমি মাজিদের ভাই। আনা মুআল্লিমুল মাসজিদি, আমি আনা মসজিদের ইমাম। ইমামুল ইমামুল মাসজিদি। ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। ও মাজিদুল মুআল্লিমুল মাদ্রাসাতি, এবং মাজেদ মাদ্রাসার শিক্ষক। ফাতিমাতা আখুনা আখুতুনা, ফাতিমা ফাতিমাতু আমাদের বোন। উখতুনা, ফাতেমা আমাদের। ফাতিমাতু উখতুনা, ফাতিমা আমাদের বোন। হিয়া বিনতু হিয়া বিনতু নাজিফাতুন, সে একজন সে একজন পরিচ্ছন্ন বোন, মেয়ে। মেয়ে, একজন পরিচ্ছন্ন মেয়ে। লিবাসুহা লিবাসুহা, নাজিফুন, তার কাপড় পরিষ্কার, তার পোশাক তার পরিষ্কার, পোশাকটি পরিচ্ছন্ন। পরিষ্কার নয়। হাদিহিল গুরফাত হাদিহিল গুরফাতি হাযিহিল গুরফাতিহি গুরফাতু, গুরফাতি গুরফাতুল হাদিহিল মুআল্লিমি। গুরফাতু হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিমি। হাদিহিল গুরফাতু, এই কামরাটি শিক্ষকের কামরা। হাদা হাদা তরিকুল তরিকু হাদা তরিকু অসিউন তরিকুন অসিউন, এই পথটি প্রশস্ত। যালিকা তরিকুন এটি একটি প্রশস্ত দয়্যিক, রাস্তা। প্রশস্ত পথ, রাস্তা। ওয়াজালিকা তরিকুন দয়্যিকুন, এটি এবং ওটি বা সেটি সংকীর্ণ রাস্তা। এবং হাদাল সেটি একটি তরিকু সংকীর্ণ রাস্তা। তারপরে হাদাল তরিকু অসিউন, এই রাস্তাটি প্রশস্ত। ওয়াজালিকাল তরিকু দয়্যিকুন, এবং ওই রাস্তাটি সংকীর্ণ। হাদা তরিকুল মাতরি, এটি উম, কিসের রাস্তা? বিমানবন্দরের। বিমানবন্দর বিমানবন্দরের রাস্তা। হুম, তরিকুল মাতরি অসিউন, বিমানবন্দরের রাস্তা প্রশস্ত। জামিলুন, এবং সুন্দর। আল কুর আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আমাদের কিতাব, গ্রন্থ। ফি আল্লাহর কিতাব। কিতাবিল্লাহি ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহর কিতাবে আলো, আল্লাহর কিতাবে আলো আছে। হ্যাঁ, আল্লাহর কিতাবে নূর আছে। তারপরে আল ইসলামু দীনুল্লাহি, ইসলাম আমাদের দিন। ওয়া হুয়া তরিকুল জান্নাতি, এবং এবং তা জান্নাতের। এবং এটা জান্নাতের রাস্তা। এবং তা জান্নাতের রাস্তা। আচ্ছা, তখন বাংলাটা একটু আমরা পড়ি, দেখেন। এটি কি? আচ্ছা, যেটা সম্পর্কে প্রশ্ন করা হয়, এটা যদি মুযাক্কার হয়, নিকটে থাকে, তাহলে মা হাদা। আর যদি এটা যদি মুয়ান্নাস হয়, তাহলে মা হাদিহি। মাহাদিহি শব্দটা যদি দূরে থাকে, তাহলে মা দালিকা মাদালিকা মাতি। মাতিলকা। মাতিল। এখানে যে প্রশ্নটা করছে, এটি কি, এটি এর সম্পর্কে একটা গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করছে একজনকে। কারণ এটা আমরা পরবর্তী বাক্য থেকে বুঝতে পাই। তাহলে আমরা এটার আরবি কি বলবো? মা মাহাদিহি মা হাজিহি। এটি একটি গ্রাম, আরবি কি? হাদিহি। হাদিহি করিয়াতুন, আহ, হাদিহি হাদিহি করিয়াতুন। করিয়াতুন, এটি একটি নতুন গ্রাম, তাহলে কি হবে? হাদিহি করিয়াতুন জাদিদাতুন, هذه قرية جديدة. হাদিহি করিয়াতুন জাদিদাতুন।
গ্রামটি কেমন, তাহলে কি হবে? كيف القرية القرية কাইফা হাযাল করিয়াতু। كيف القرية হ্যাঁ, এক একজন এক একটা বলতেছে। বাক্যটা হলো কাইফাল গ্রামটি আরবি করিয়াতু। হলো আল করিয়াতু, গ্রামটি আরবি হলো আল করিয়াতু। কিন্তু যদি আমরা কাইফা যুক্ত করি, যে কাইফা যদি প্রশ্নবোধক, এই জন্য কাইফাটাকে আগে আনতে হবে। তো আমরা বলবো কাইফাল করিয়াতু। যদি আমরা বলি আল করিয়াতু কাইফা, তাহলে তো হয় না, বাট প্রশ্নের অংশটাকে আগে আনতে হয়, এই জন্য আমরা বলবো কাইফাল করিয়াতু। আর যদি বলা হয় এই গ্রামটি কেমন, তখন হবে কাইফা হাদিহিল করিয়াতু। বুঝতে পারলে? গ্রামটি সুন্দর, তাহলে কি হবে? আল القرية করিয়াতু جميلة জামিলুন। জামিলাতুন। করিয়াতু আল করিয়াতু জামিলুন। জামিলাতুন। আল করিয়াতু জামিলাতুন। এই গ্রামটি কি পরিচ্ছন্ন? তাহলে আরবিটা কি হবে? আল হাযি করিয়াতুন هذه মুতাহহারাতুন। القرية نظيفة এই তো মাশাআল্লাহ, সবাই পারতেছে, ভালো লাগতেছে। আল হাদিহিল করিয়াতু নাজিফাতুন। তা, হ্যাঁ, তা খুব পরিচ্ছন্ন। কি হবে? নাম হিয়া। নাম হিয়া নাজিফাতুন জিদ্দান। নাজিফাতুন জিদ্দান। হুম, হ্যাঁ, এই গ্রামে একটি বড় মসজিদ আছে। তাহলে কি? এই গ্রামে আরবি কি? ফি হাযিহিল في ফি হাযিহি في هذه القرية ফি হাযিহিল করিয়াতু مسجد করিয়াতু। كبير হ্যাঁ, ফি মসজিদুন যেটা কাবীর। আসছে জন্য হাদিল করিয়াতি হবে। ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কাবীরুন। মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে। তাহলে আমামাল আমামাল أمام মসজিদুন المسجد أمام হাদিকতুন المسجد জামিলুন। حديقة আমামাল جميلة মসজিদি হাদিকতুন জামিলাতুন। জামিলুন। আমামাল মসজিদি হাদিকাতুন জামিলাতুন, কারণ হাদিকাতুন جميلة মুয়ান্নাস, এই জন্য জামিলাতুন সিফাতটা আনতে হবে। যদি বলি বাড়ির সামনে একটি সুন্দর বাগান আছে, তাহলে কি হবে? أمام আমামাল البيت বাইতি হাদিকতুন حديقة জামিলাতুন। جميلة হুম, যদি বলি যে বাড়ির সামনে একটা ছোট মসজিদ আছে, আমামাল মসজিদুন সগীরুন। أمام البيت مسجد صغير جميل كبير বুঝে বুঝে বলেন, বাড়ির সামনে এক ছোট মসজিদ আছে। আমামাল মসজিদুন সগীরুন। أمام البيت এই مسجد صغير بيتي আপনারা কে জানে বাইতু বলে বারবার? আমামা এই শব্দটা তো মুজাফ, এই শব্দটা পরবর্তী শব্দকে কি দিবে? জের দিবে অটোমেটিক। বাইতি আমামাল মসজিদি। সম্ভবত কে জানে জের কি জানি দিচ্ছে। উম আমি দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন না? ও, আওয়াজ কম হচ্ছে? আমার আওয়াজ কম হচ্ছে নাকি সবার আওয়াজ? ঠিক আছে। ও, তো না, অসুস্থ না, একটু ঘুম থেকে উঠছিলাম এই জন্য। মসজিদের নাম বাইতুন নূর, তা কি হবে? মসজিদটির নাম, মানে টি এখন অর্থ নয়, ধরুন মসজিদের নাম, তা কি হবে ইসমু আরবিটা? মসজিদিন। اسم মসজিদের নাম, শেষ المسجد থেকে বাক্যটা শুরু করেন। ইসমু মসজিদিন বাইতুন নূর। بيت النور ইসমুল মসজিদি বাইতুন নূরি। بيت হ্যাঁ, النور বলেন তো। ইসমুল মসজিদি বাইতুন اسم المسجد بيت النور বাইতুল নূরি। এখন বাইতুন নূর খুব বড় মসজিদ, তাহলে কি হবে? বাইতুন নূরি মসজিদুন কাবীরুন। মসজিদুন কাবীরুন জিদ্দান। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। جدا বাইতুন নূরি মসজিদুন কাবীরুন জিদ্দান। আচ্ছা, তা আমরা 2 নম্বরটা একটু পড়ি। 2 নম্বরের মধ্যে আছে যে রাশেদ কি ফাতেমার ভাই? তাহলে কি হবে? ফাতেমার ভাই এটা একটা অংশ, তাহলে কি এর আরবি হলো হাল। তাহলে হাল রশিদুন কি হবে? আখু। আল রশিদুন আখুল ফাতিমাতা। আপু أخو ফাতিমা। আখু فاطمة না, আখু ফাতিমাতা। এখন আমি যদি বলি খালেদ কি আয়েশার ভাই, তো কি হবে? আল খালিদিন আখু আইশাতা। হ্যাঁ, জের হবে না আন্তাজি, মানে কোন জায়গায় অকারণে জের হবে না। হাল دون খালিদিন হবে না, কি হবে? হাল খালিদিন আখু আইশাতা। এখন আমরা যদি অন্যভাবে বলি ফাতেমা কি আয়েশার বোন, তো কি হবে? আল ফাতিমাতু
উখতু বিন্তু আইশাতা। বিন্তুর মানে মেয়ে, আমরা তো আসলে বোন বললাম। উখতু আয়েশা তো হবে, তাই না? উক্তু আইশাতা। হ্যাঁ, রাশেদ ফাতেমার ভাই, তো কি হবে? নাম 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 রশিদুন। রাশিদুন আকুহু ফাতিমাতা। আকুহু কে কে যেন রশিদিন আখু বলতেছে। নাম নাম রশিদুন রশিদুন নাম রাশিদুন আখু আখু আকুহু ফাতিমাতা। আখু ফাতিমাতা, ফাতেমার ভাই। হ্যাঁ, রাশেদ তার ভাই, তাহলে কি হবে? নাম রশিদুন আখু নাম রাশিদু ভাই আকুহা আখুহা। আকুহা আকুহা আখুহা, কারণ তার মানে কার? ফাতেমার এই ফাতেমার জন্য। আচ্ছা, আচ্ছা নাম, হ্যাঁ সে ফাতেমার ভাই, তাহলে কি হবে? নাম হুয়া। নাম হুয়া আখু ফাতিমাতা। হুম, হ্যাঁ সে তার ভাই, তার মানে ফাতেমা, তো কি হবে? নাম নাম হুয়া নাম হুয়া নাম হুয়া হুজুর নেই আখু। যে হুয়া না হুয়া ইয়ে হবে হুজুর আখুহা। ইরা নাম হবে। হুয়া আখুহা। এই সে দ্বারা উদ্দেশ্য হলো রাশেদ। রাশেদ হুয়া নাম হুয়া আখুহা। আখু আকুহা আখুহা, তার মানে ফাতেমার, এই জন্য। এই তো হয়ে গেল। এরপরে খালেদ ভদ্র ছেলে, আরবি কি হবে? খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। ওয়ালিদুন ওয়ালিদুন মুআদ্দাবুন। হুম, আর যদি বলি খালেদ অভদ্র ছেলে, খালিদুন ওয়ালিদুন কালকে গতকাল আমি করছিলাম। ওয়ালাদুন গায়র গায়র মুআদ্দাবুন মুআদ্দিবিন। গায়রু মুআদ্দাবুন। গায়রু হ্যাঁ, মুআদ্দাবিন। খালিদুন ওয়ালাদুন গায়রু মুআদ্দাবিন, তখন গয়রুর কারণে জের হয়ে যাবে। এবং আচ্ছা, সে মেধাবী ছাত্র, আরবি কি হবে? হুয়া তিলমিজুন কোন যাকিউন। জাতীয় এখানে মাঝখানে একটা কমা আছে, এখানে কমার মধ্যে যেখানে কমা দেওয়া হয় সাধারণত এখানে কি দিতে হয়? একটা ওয়াও দিতে হয়। মানে এখানে বারবার ওয়াও এবং এবং আর এগুলো বললে তো বাংলাদেশ সুন্দর হয় না, কিন্তু আরবিতে বুঝতে হবে যে এখানে একটা ওয়াও দিতে হবে। তো আমরা বলতে পারি ওয়া হুয়া তিলমিজুন অহুয়া জাতীয়। হুয়া তিলমিজুন তিলমিজুন যাকিউন। তিলমিজুন জাকিজুন। জাতীয় ফাতেমা তার বোন, ফাতেমা তার মানে কার? খালেদের না? তো ফাতেমা কি হবে? ফাতেমা তু, উক্তু উক্তুহু। ফাতেমাতা হ্যাঁ তার বোন, ফাতেমাতু উক্তুহু। উখতুহু, উখতুহু, তার বোন মাদ্রাসার ছাত্রী, তাহলে কি হবে? উক্তুহু 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 তিলমিজাতুন মাদ্রাসা। তিলমিদুন মাদ্রাসাতি তুন মাদ্রাসাতি। এই তিলমিজ তিলমিজাতুল উখতুহু মাদ্রাসাতি। তিলমিজাতুল হু মাদ্রাসাতি, তিলমিজাতুল ছাত্রী। মাদ্রাসাতি। খালেদের কামরায় একটি খাট আছে, কি হবে? গুরফাতু খালিদিন ফি গুরফাতু ফি খালিদিন ফি 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 সারিরুন। ফি গুরফাতিন গুরফাতুল খালিদিন। খালিদিন ফি রসাতু ফি জিদার। গুরফাতি খালিদিন। ফি ফি গোরফাতি গুরফাতি খালিদিন খালিদিন সারিরুন। সারিরুন, ফি সারিরুন। গোরফাতি খালিদিন সারিরুন, খালেদের কামরায় একটি সারিরুন কি আছে? খাট আর আছে। আমরা আছে যদি বলি একটা নতুন খাট আছে, তাহলে ফি গুরফাতি খালিদিন সারিরুন জাদিদুন। জাদিদুন সারিরুন জাদিদুন। জাদিদুন। আচ্ছা, খাটের পাশে একটি তেপায়া আছে, তো কি হবে? জানিবিস সারিরি। বিজানিবিস 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 সারিরি। সারিরি বিজানিবিস সারিরি বিজানিবিস ইমদাদাতুন সারিরি মিন দাদাতুন মিন দারাতুন সগীরাতুন, সগীরুন। সগীরুন। মিন দাদাতুন বিজানিবিস সগীরুন। সগীরুন না সগীরাতুন সগীরতুন। সগীরাতুন। হ্যাঁ, বিজানিবিস সারিরি মিন দাদাতুন সগীরাতুন রতন। আচ্ছা, তারপরে এটি ট্যাঙ্ক, ট্যাঙ্ক আর কি? ট্যাঙ্ক মানে কি? এই যে হাজার আমরা দাব্বাবাতু বলছিলাম হাদিহি দাব্বাবাত। দাব্বাবাতুন। হ্যাঁ, হাজি আজাদ সাহেব, একটা মনে আছে, হাদিহি একটু চিন্তা করে দাব্বাবাতুন বলতে হবে। মুয়ান্নাস হম, হাদিহি দাব্বাবাতুন। আর সেটি একটি কামান, কামান আরবি হলো মিদফাউন, তাহলে ওয়াযালিকা 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 যালিকা মিদফাউন, ওয়াযালিকা মিদফাউন। হুম, মিরাজ সাহেব কি বুঝতে পারেন এগুলো মোটামুটি? জি স্যার, আচ্ছা, আগের ক্লাসগুলো দেখছি। সবগুলো কাজ দেখছেন না? জি সহজ লাগে না একটু? জি, বাংলাগুলো একটু মাঝে মধ্যে ইয়া লাগে আর কি, আচ্ছা, বেশ লাগে মাঝে বাংলাগুলো।
ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ট্যাঙ্কের উপরে একটি পতাকা আছে, কি হবে? দাব্বাবাতি আলামুন। ফৌকাল দাব্বাবাতি উপর আরবি হলো ফাওকা, তাহলে ফৌকাল ফাওকাদ দাব্বাবাতি দাব্বাবাতি আলামুন। আলামুন। আচ্ছা, তারপরে এই কামানটি কি বড়? তাহলে কি হবে? মিদফাউন মানে কামান, তাহলে এই কামানটি হাল হাল হাদাল মিদফাউ, হাল হাযাল মিদফাউ কাবীর। হ্যাঁ তা বড়, নাম কি হবে? নাম নাম হুয়া কাবীর। ওয়া কাবীরুন। ট্যাঙ্কটি কি পুরানো? হাল হাল দাব্বাবাতু হালিদ কদিমাতু দাব্বাবাতু, হাল দাব্বাবাতু কদিমাতু। قديمة না তা নতুন, তো কি হবে? লা লা لا লা হিয়া জাদিদাতুন। ইয়া জাদিদাতুন। এই তো মাশাআল্লাহ হচ্ছে। মাসরুদ বোনরা কি বুঝতে পারতেছে এগুলো? দেখা যাচ্ছে না? আচ্ছা, সেটি কি, তাহলে কি হবে আরবি? এখন সেই জিনিসটাকে দেখতে হবে মুযাক্কার আর মুয়ান্নাস। সেই জিনিসটা যদি মুয়ান্নাস হয় তাহলে মা জালিকা হবে নাকি মা মা তিলকা হবে? মা তিলকা, মা তিলকা। কারণ ওটা একটা বন্দুক, তাহলে বন্দুকিয়াতুন মানে বন্দুক, তাহলে কি হবে? মা তিলকা, সেটি কি? বন্দুকটি সেটি একটি বন্দুক, তাহলে তিলকা তিলকা বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন। বন্দুকটি কেমন, কি হবে? কাইফাল কাইফাল বন্দুকি বন্দুকিয়াতুন। কাইফাল বন্দুকিয়া। যদি বলি মসজিদটি কেমন? কাইফাল। কাইফাল কাইফাল মসজিদু। ছেলেটি কেমন? কাইফাল কাইফাল ওয়ালাদু। ولد মেয়েটি কেমন? كيف كيف البنت বিন্তু রাশেদ কেমন? كيف الراشد কাইফা কাইফা রাশিদুন। কাইফার রশিদ হবে না, কারণ নামের মধ্যে আলিফ লাম কাইফা দেওয়া যায় না। রাশিদুন। কাইফা রশিদ। كيف الراشد ছেলেটি কেমন? কাইফাল كيف ولد ওয়ালাদু। যদি বলি এই ছেলেটি কেমন? هذه الولد هل هذه কাইফা الولد হাদাল ওয়ালাদ। কাইফা হাযাল ওয়ালাদ আর যদি বলি এই মেয়েটি কেমন? কাইফা কাইফা হাযিহিল বিনতু كيف بنت কাইফা হাযিহিল বিনতু। যদি বলি ওই মেয়েটি কেমন? কাইফা কাইফা হাযি তিলকাল কাইফা تلك তিলকাল বিনতু কাইফা তিনকাল বিনতু। যদি বলি ওই গ্রামটি কেমন? কাইফা কাইফা তিলকাল তিলকাল كيف ক্বরিয়াতু করিয়াতু। কাইফা তিলকাল করিয়াতু। গ্রাম আরবি হলো করিয়াতু। আচ্ছা, এখানে আছে বন্দুকটি কেমন, তাহলে আরবিটা কি হবে? কাইফাল। বন্দুকিয়াতুন। بندقية তা খুব ভালো, তা মানে ওই বন্দুক, তাহলে যেহেতু মুয়ান্নাস বুঝাইছে তাহলে কি হবে? হুয়া হবে না হিয়া হবে? هي হিয়া ইয়া هي ইয়া হিয়া জাইয়িদুন নাকি জাইয়িদাতুন? هي جيدة জাইদাতুন হিয়া জাইয়িদাতুন জিদ্দান। جدا হিয়া জাইয়িদাতুন জিদ্দান। এটি মাজেদের বন্দুক, তাহলে কি হবে? হাদিহি। হাযিহি বন্দুকিয়াতু هذه মাজিদিন হ্যাঁ, যদি বলি এটি রাশেদের বই, তাহলে কি হবে? হাযা কিতাবু রশিদিন হাদা কিতাবুর রাশিদিন। যদি বলি এটি ফাতেমার বই, হাযি কিতাব হাযিহি হাযি আজাদ শেখ। কিতাবু ফাতিমাতা। এই আজাদ শেখ এবং ওই যে মেহেদী সাহেব, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা হাজি দিয়ে কি উদ্দেশ্য বলছি? মানে আমাদের হাজি দেওয়ার উদ্দেশ্য হলো বই। এটি ফাতেমার বই, তাহলে এটা দ্বারা উদ্দেশ্য হলো বইটা, ফাতেমা উদ্দেশ্য না। হাযা কিতাবু এই জন্য ফাতিমা হাদা হাযা কিতাবু কিতাবু ফাতেমা। ফাতিমাতা। আবার যদি বলতাম যে এটি ফাতেমার খাতা, তাহলে কি হতো? হাদিহি হাযিহি কুররাসাতু। কুররাসাতু ফাতিমাতা হাজা হাজি এগুলা মূলত একটা জিনিসের প্রতিনিধিত্ব করে, মানে হাজি দ্বারা মূলত একটা জিনিস বুঝাইছে। হাজি জায়গা তো কোনো বস্তু না, হাজি হাজা এটা তো কোনো বস্তু না, মূলত ওই বস্তুর স্থানে আমরা কি করি? একটা শব্দ ব্যবহার করি। বিষয়টা অনেকটা এমন না? হাজি কি কোনো বস্তু?
এই ওই জি এটা না। কি কোনো বস্তু না, মূলত জাস্ট আমরা একটা একটা ইশারা। বস্তুর দিকে ইশারা করি। হ্যাঁ, আচ্ছা, আবার সেটা। হুয়া হিয়া এগুলো কিন্তু বস্তু না, এগুলোর সঙ্গে আমরা ইশারা মানে একটা জিনিসের পরিবর্তে ব্যবহার করি মূলত। তো যদি বলি এটি মাজেদের বই, তাহলে কি হবে? হাযা কিতাবু মাজিদিন। যদি বলি এটি মাজেদের খাতা, হাযিহি কুররাসাতু মাজিদিন। যদি বলি এটি মাজেদের এই কি জানি বন্দুক, হাযিহি বন্দুকিয়াতু মাজিদিন। হুম, বন্দুকটি মাজেদের হাতে আছে, তাহলে কি হবে? ফি বন্দুকিয়াতি বন্দুকটির আরবি মাজিদিন। আল বন্দুকিয়াতু, বলেন বন্দুকটি আল বন্দুকিয়াতু। বইটি, ইয়াতু হ্যাঁ বইটি আল কিতাব। আমি একটু আমাদেরকে একটু কিতাবু মৌলিক মৌখিক তামরিন করা, একটু আমার সাথে সাথে বলেন। বইটি, আল কিতাবু খাতাটি, আল কুররাসাতু। কুররাসা গল্পটি, আল কিসসাতু ছেলেটি। আল ওয়ালাদু এখন বইটি, বন্দুকটি, ছেলেটি, আল কিতাব সব আল আল সব আল্লাহ লাগাইছেন, কিন্তু যদি আমি বলি এই বইটি, আল কিতাবু হাযাল কিতাব বইটি এবং এই বইটি, খাতাটি এবং এই খাতাটি, খাতাটি এবং ওই খাতাটি, এগুলোর মধ্যে পার্থক্য হলো বইটি আল কিতাবু, এই বইটি হাদাল কিতাবু, ওই বইটি যালিকাল কিতাবু। আবার খাতাটি আল কুররাসাতু, এই খাতাটি হাজিল কুররাসাতু, ওই খাতাটি তিলকাল কুররাসাতু। এরপর আপনার শেষে যদি বাক্যটার বড় বানান সিফাত দিতে পারবেন, যেমন এই বইটি সুন্দর, হাদাল কিতাবু জামিলুন, ওই খাতাটি সুন্দর, হ্যাঁ তিলকাল কুররাসাতু জামিলাতুন, এই খাতাটি সুন্দর, হাজিল কুররাসাতু জামিলাতুন। বাক্যটা কিন্তু অনেক ইজি। তো এখানে আছে বন্দুকটি মাজেদের হাতে আছে, তো এখানে দেখেন বাক্য যদি আমরা বানাই, ইয়াকুব সাহেব একটু মিউট করেন। তো বন্দুকটি আল বন্দুকিয়াতু মাজেদের হাতে, মাজেদের হাতের আগে আমরা মাজেদের ইয়াদু হাতের হাত আরবিটা করি আগে। মাজেদের হাত আরবি কি? ইয়াদু ইয়াদু মাজিদিন। মাজিদিন। ইয়াদু মাজিদিন। হুম, ইয়াদু মাজিদিন। মাজেদের ঘড়ি আরবি কি? সাআতু মাজিদিন। হ্যাঁ, সাআতু এসবের মাজিদিন। ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দিছি যে শেষ থেকে শুরু করতে হবে। মাজেদের ঘড়ি সাআতু মাজিদিন, মাজেদের ভাই আখু মাজিদিন, মাজেদের বোন উখতু মাজিদিন, মাজেদের শিক্ষক মুআল্লিমু মাজিদিন, মাজেদের কি, মাজেদের হাত কি হবে? ইয়াদু মাজিদিন। ইয়াদু মাজিদিন। আচ্ছা, এখন যদি বলি আমি মাজেদের হাতে, তাহলে ইয়াদু আগে একটা ফি দিতে হবে, তাহলে ফি আসলে আবার জের হয়ে যাবে, এই জন্য ইয়াদি ইয়াদি হয়ে যাবে। মাজিদিন। ফি ইয়াদি মাজিদিন। হ্যাঁ, দুইবার পড়েন তো, ফি ইয়াদি মাজিদিন, ফি ইয়াদি মাজিদিন বলেন তো। ইয়াদি মাজিদিন ইয়াদি মাজিদিন ইয়াদি মাজিদিন এখন ইয়াদি দেখেন মাজিদিন। ইয়াদি মাজিদিন ইয়াদি মাজিদুন কেন মাজিদিন বলতেছেন? এই মাজিদুন না তো, ফি ইয়াদি মাজিদিন মাজিদিন দিন। আচ্ছা, এখন যদি বলি বন্দুকটি মাজেদের হাতে আছে, তাহলে আরবিটা কি হবে? আল বন্দুকিয়াতু। বন্দুকিয়াতু ফি ইয়াদি মাজিদিন। এখন যদি বলি বন্দুকটি মাজেদের ব্যাগে আছে, তাহলে কি হবে? আল বন্দুকিয়াতু। আল বন্দুকিয়াতু ফি হাকিবাতি মাজিদিন। এই তো বলে ফেলছেন, বুঝে ফেলছেন আপনারা। যদি বলি বন্দুকটি ব্যাগে আছে, তাহলে কি হবে? আল বন্দুকিয়াতু ফিল হাকিবাতি, বন্দুকিয়াতু ফি হাকিবাতি। ফিল হাকিবাতি ব্যাগে। এই দেখেন, আপনারা বিষয়টা গুলো বুঝেন, আমি একটু লেখা লেখা বোঝাই আপনাদেরকে, বুঝেন। দেখেন, বই আরবি একটি বই, কিতাবুন। কিতাবুন যদি বলে বইটি, তাহলে আল কিতাব। আল কিতাব কিতাব এক পেশ হচ্ছে। যদি বলি এই বইটি, হাদাল কিতাব। হাযাল কিতাব কিতাবু এখন যদি বলি যে ওই বইটি, যালিকাল কিতাবু। যালিকা কিতাব যালিকাল কিতাবু। এখন যদি বলি এই খাতাটি, মানে মুয়ান্নাস শব্দ দিয়ে হাযিল কুররাসাতু। কুররাসাতু কুররাসাত। তো এখন ওই বন্দুকটি, তিলকাল বন্দুকিয়াতু।
তিলকাল বন্দুকিয়াত। বন্দুকিয়াত। ইয়াতুন। এখন এখন দেখেন এই ব্যক্তি হাযিহিল হাকিবাতু। হাকিবাত। এখন দেখেন এই ব্যাগে ফি হাযিহিল হাকিবাতি। ফি হাদিহিল হাকিবাতি। এখন যদি বলি ওই ব্যাগে ফি তিলকাল হাকিবাতি। ফি তিলকাল হাকিবাতি। আচ্ছা, ওই মাদ্রাসায় ফি তিলকাল মাদ্রাসাতি। তিলকাল মাদ্রাসাতি। আচ্ছা, আপনারা আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা সামনে যাই। আচ্ছা, তো মাজেদের হাতে একটি বন্দুক আছে, ফি ফিয়াদি মাজিদিন বন্দুকিয়াতুন। বন্দুকটি মাজেদের হাতে আছে, তাহলে আল বন্দুকিয়াতু ফিয়াদি মাজিদিন। তারপর মাজেদের কোথায় ছিলাম আমরা? মাজেদের বন্দুকটি তার হাতে আছে, তাহলে কি হবে? বন্দুকিয়াতু বন্দুকিয়াতু মাজিদিন ফি ইয়াদি। ইয়াদি। তার হাতে আছে, ইয়াদিহি। 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 তার বন্দুকটি তার হাতে আছে, তাহলে কি হবে? বন্দুকিয়াতুহু ফি ইয়াদি বন্দুকিয়াতু ফি ইয়াদিহি। ফিয়াদিহি। আচ্ছা, এরপর দেখেন এটি সুন্দর বিছানা, আরবি কি হবে? হাযা ফিরাশুন জামিলুন। হাযা ফিরাশুন জামিলুন। এটি একটি সুন্দর বই। হাযা কিতাবুন হাযা কিতাবুন জামিলুন। জামিলুন। যদি বলি এটি একটি সুন্দর কি বলা যায়, এটি একটি সুন্দর রুলার। হাযিহি মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন জামিলাতুন। এটি একটি সুন্দর সেটি একটি সুন্দর রুলার। তিলকা মিসতারাতুন জামিলাতুন। সেটি একটি নতুন রুলার। তিলকা মিসতারাতুন জাদিদাতুন। এখানে দেখেন সেটি একটি নতুন বালিশ, তাহলে কি হবে? তিলকা তিলকা উইসাদাতুন জামিলাতুন। জাদিদাতুন। ইসাদাতুন জামিলাতুন। আচ্ছা, এটি একটি অথবা এটি উড়োজাহাজ, একটি না দিলেও এটি মানে একটি, এটি উড়োজাহাজ, তাহলে আরবিটা কি হবে? হাযিহি তায়িরুন। হাযিহি তায়িরাতুন। হাদিহি হাদিহি তায়িরাতুন। এটি একটি উড়োজাহাজ। হাযিহি তায়িরাতুন। উড়োজাহাজ মানে বিমান আর কি। তারপরে এটি নতুন উড়োজাহাজ, মানে এটি একটি নতুন উড়োজাহাজ। হাযিহি এটি তায়িরাতুন জাদিদাতুন। হাদিহি তায়িরাতুন জাদিদাতুন। জাদিদাতুন। এটি বড় উড়োজাহাজ, তা কি হবে? হাযা হাযিহি তায়িরুন। তায়িরাতুন কাবীরাতুন। এই আজাদ শেখ, তায়িরাতুন হাযিহি মুয়ান্নাস না? তায়িরুন কাবীরাতুন। তো হাযিহি মাশাআল্লাহ। তায়িরাতুন কাবীরাতুন। এটি একটি বাগান, তা কি হবে? হাযিহি হাযিহি হাদিকাতুন। হাকিবাতুন। হাদিকাতুন। এটি সুন্দর বাগান, তাহলে কি হবে? হাযিহি হাকিবাতুন হাযিহি জামিলাতুন। হাদিকাতুন হাযিহি জামিলাতুন। হাকিবাতুন জামিলাতুন। হাকিবাতুন মানে হলো ব্যাগ, আর বাগান আরবি হাদিকাতুন। হলো কি? হাদি হাদিকাতুন। হাদি আচ্ছা, এটি একটি প্রাচীন বাগান। প্রাচীন মানে পুরাতন। হাযিহি হাদিকাতুন কদিমাতুন। কদিমাতুন। সেটি একটি মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন। আমি কিটা বাদ দিলাম। সেটি একটি মাদ্রাসা, আরবিটা কি হবে? তিলকা মাদ্রাসাতুন। তিলকা আর যদি প্রশ্ন করি হাল তিলকা মাদ্রাসাতুন। হাল তিলকা মাদ্রাসাতুন, সেটি কি একটি মাদ্রাসা? না, সেটি একটি মসজিদ, তাহলে কি হবে? লা লা তিলকা মসজিদুন। তিলকা মাদ্রাসাতুন। যালিকা মসজিদুন। মসজিদাতুন। তিলকা হবে না, কারণ মসজিদ তো, যালিকা মাসজিদুন হবে। আপনারা মানে বিষয়টা আস্তে আস্তে ধরতে পারছেন না? জি ওস্তাদ, পুরোপুরি না আসলে বুঝতে পারছি। যালিকা মসজিদুন জামিলুন। আচ্ছা, আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, সেটি একটি সুন্দর মসজিদ, যালিকা মসজিদুন জামিলুন। মসজিদটি নতুন, তা কি হবে? আল মসজিদু জাদি আল আল মসজিদু মসজিদু জাদিদুন। জাদিদুন।
আল মাসজিদ যদি বলি জাদিদুন ছেলেটি জাদিদুন লম্বা, ছেলেটি লম্বা, আল ওয়ালাদু আল ওয়ালাদু তাওইলাতুন তবিলুন আল ওয়ালাদু তবিদুন। তাওইল যদি বলি মেয়েটি, হ্যাঁ, মেয়েটি লম্বা, আল বিনতু বিনতু তবিলুন আল বিনতু তাওইলাতুন তাবিলাতুন আল বিনতু তবিলাতুন। যদি বলি এই ছেলেটি লম্বা, তাহলে কি হবে? হাযাল হাযাল ওয়ালাদু হাযিহিল ওয়ালাদু তাবিলাতুন হাযাল ওয়ালাদু তবিলুন হাযাল ওয়ালাদু তাবিলুন হ্যাঁ, যদি বলি এই মেয়েটি লম্বা, হাযিহিল হাযিহিল বিনতু তাবিলাতুন তবিলাতুন হাদিহিল বিনতু তো হাদিহিল বিনতু তবিলাতুন। যদি বলি ওই মেয়েটি লম্বা, তিলকা তিলকাল বিনতু তবিলাতুন বিনতু তাওইলাতুন তাবিলাতুন এই তিলকাল বিনতু তবিলাতুন, তবিলাতুন বললে আবার ওই মেয়েটি টেবিল হয়ে যাবে। ওই মেয়েটি তো তাওইলাতুন টেবিল হইতে পারে না। আচ্ছা, ওই মেয়েটি ভদ্র, তিলকাল বিনতু তিল মুআদ্দাবাতুন বিনতু মুআদ্দাবাতুন তিলকাল বিনতু মুআদ্দাবাতুন। আচ্ছা, যদি বলি ওই মেয়েটি অভদ্র, তিলকাল বিনতু গায়রু মুআদ্দাবাতুন গায়রু মুআদ্দাবাতুন তিলকাল বিনতু গয়রু মুআদ্দাবাতিন। আচ্ছা, ওই মেয়েটি কি ভদ্র, প্রশ্ন করলাম আমি। হাল তিলকাল তিলকাল বিনতু মুআদ্দাবাতুন হাল তিলকাল বিনতু মুআদ্দাবাতুন। আচ্ছা, এখানে আছে মসজিদটি নতুন, তাহলে কি হবে? আল মাসজিদু জাদিদুন। আল মাসজিদু এখন যদি বলি জাদিদুন এই মসজিদটি নতুন, হাযাল মাসজিদু জাদিদুন আবার এখানে যেটা আছে মসজিদটি কি নতুন, যদি আমি প্রশ্ন করি মসজিদটি কি নতুন, তাহলে কি হবে? হাল হাযাল আল মাসজিদু মাসজিদু আল জাদিদুন আচ্ছা, এখানে যে বাক্যটা আছে আল মাসজিদু জাদিদুন, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে হালটাকে আলের সাথে হাল যুক্ত করতে হবে। আল হাল যুক্ত করলে বাক্যটা হয়ে যাবে হালিল মাসজিদু জাদিদুন, মসজিদটি কি নতুন। এখন যদি বলি যে মসজিদটি কি ছোট, হালিল আলিল মাসজিদু মাসজিদু সাগীরুন তবিলুন হালিল মাসজিদু সাগীরুন, এরকম। তারপরে এটি বড় তালা, তা কি হবে? হাজা কুফলুন কবিরুন। আব্দুল কাইম সাহেব বুঝতেছেন সব পড়া? জি আলহামদুলিল্লাহ। আপনার এগুলা কি করেছেন আগে আগে পড়েছেন এই তামিম গুলো? তামিলগুলো না জি, ওস্তাদ, যেগুলো আগে পড়াইছেন বা এসো আরবি শিখাইছেন ওখান থেকে বুঝতে পারতেছি। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে প্রতিদিন যে ক্লাসে থাকবে, বোঝার চেষ্টা করবে, তাহলে অবশ্যই বুঝবে। কিন্তু ক্লাসেও থাকবে না, ক্লাস রেকর্ড মানে পরে দেখবে না বা বোঝার চেষ্টা করবে না, তাহলে এটা কি আমাদের কোনো দোষ আছে বলেন? নিয়মিত ক্লাসগুলো বোঝা যায় না ইনশাল্লাহ? এই তো হুজুর আমি মাশাআল্লাহ। একটা প্রশ্ন করব হুজুর। হ্যাঁ, করুন। বলছি হুজুর, আমি একটা জিনিস মানে আমার মনে নেই কি কারণে হচ্ছে ওটা। ওই যে ইয়াদুন মানে হাত, ইয়াদুনির আগে মানে ধরো ওরা জমির দিয়ে তার বোঝানো যায় ইয়াদু হু বলছি, কিন্তু ইয়াদু হুম, হুটা যে ইয়াদু হি হয়ে যাচ্ছে, জের হয়ে যাচ্ছে, ওটা কি কারণে হচ্ছে আমি বুঝতে পারছি না। এই তো মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। এটা হচ্ছে ওটা ফি তো আসার জমির কারণে। ফি মাপনি হয় আসার না কারণে। কিন্তু হয়ে যাচ্ছে ফি। হ্যাঁ, জমির মাপনিও, কিন্তু ফি আসলে এটা এরকম একটা পরিবর্তন হয়ে যায়। ঠিক মানে আছে? ফির জন্য ওটা মাপনিটাও মানে ইয়ে হয়ে যাবে, তাই তো পরিবর্তন হবে। হ্যাঁ, 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 ফি হয়ে যাবে তখন। ঠিক আচ্ছা, আছে। এরপরে সেটি, আচ্ছা, এটি একটি বড় তালা, তাহলে হাদা কুফরুন কাবিরুন। আর সেটি একটি ছোট তালা, বা সেটি ছোট তালা, তাহলে কি হবে? দালিকা যালিকা যালিকা কুফরুন সগীরুন। কুফরুন সাগীরুন সগীরুন। আচ্ছা, তো বাংলাটা আস্তে আস্তে আপনারা বুঝতেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। তো পুরো তামরিনটা আমি পড়ি একবার, হ্যাঁ, আপনারা খেয়াল করে ধরেন। ভুল হইলে বলে দিবেন, ঠিক আছে? হুজুর ভুল হচ্ছে, একদম খেয়াল করে ধরতে হবে। আমি কিন্তু পুরো তামরিন একটু মিডিয়াম গতিতে বলবো, একদম স্লো না, একদম দ্রুত না। আচ্ছা, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, এই রব্বুনা ওয়া রব্বুকুম কোত্থেকে আসছে? আমি আপনাদেরকে প্রচারের বা শুরুর দিকে বলেছি যে যে জিনিসটা আমি
সবসময় মুখস্থ রাখতে বলি, এটা আপনারা রাখবেন। যেমন ওই জিনিসটা আপনাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে, কোনটা? যে কোনো শব্দের সাথে জমির যুগে এই সিলসিলাটা মুখস্থ করা। কিভাবে? যেমন আমি কিতাবুন দিয়ে মুখস্থ করলাম, কিতাবি আমার বই, কিতাবুন আমাদের বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকুমা তোমাদের দুজনের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের সকলের বই। তারপরে কিতাবুহু কিতাবুহা তার বই, ঠিক আছে? তারপরে কিতাবুহুমা তাদের দুজনের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের সকলের বই। তারপরে এটার সাথে যুক্ত করতে পারেন কিতাবু রশিদিন রাশিদের বই, কিতাবু ফাতেমাতা ফাতেমার বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। তারপরে কিতাবু মুআল্লিমিন এক শিক্ষকের বই, কিতাবু মান কার বই। এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এটা আমি একসময় লেখা দেবো আপনাদেরকে পুরোটা গুছায়, তাহলে সহজ হবে, ঠিক আছে? এখন দেখেন, এটা যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে এখানে আমরা বুঝতে পারবো আল্লাহ রব্বুনা, তাহলে এটা রব্বুনা কই থেকে আসছে? ওই যে রব্বি আমার প্রভু, রব্বুনা আমাদের প্রভু। যোগ করে আসছে। হ্যাঁ, এখান থেকে আসছে। তো ওই ওই জিনিসটা যদি মুখস্থ রাখেন, এরপরে যে কোনো জিনিস আসলে আপনারা বুঝতে পারবেন, একই ম্যাটেরিয়ালের জিনিস আর কি। তো এখানে আছে আল্লাহ রব্বুনা ও রব্বুকুম, আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। রব্বুন মানে প্রতিপালক বা প্রভু, আমরা যেটাই বলি। এরপর দেখেন রব্বুনা ও রব্বুকুম রহিমুন, আমাদের প্রভু এবং তোমাদের প্রভু দয়ালু। রহিমুন শব্দের অর্থ হলো দয়ালু। আচ্ছা, তারপরে হাজি সাইয়ারতুন, এটি একটি গাড়ি। এই বাক্য কি আপনাদের এখনো শিকার আছে, মানে না বোঝার তো থাকার কথা না, একদম ইজি। ইসমুল ইশারার সাথে শব্দ যোগ, এর আমরা প্রথম শুরুতে দিনের বাক্য। পড়ছি, হ্যাঁ, শুরুতে পড়ছি। হাজিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি, হাজিহি সাইয়ারাতুন জাদিদাতুন এটি একটি নতুন নতুন গাড়ি। তারপরে আস-সাইয়ারাতু জামিলাতুন জিদ্দান, গাড়িটি খুব সুন্দর। হাজিহি সাইয়ারাতু খালিদিন, এটি খালেদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, এখন এই যে ইয়াকুব সাহেব প্রশ্ন করছে যে, হুজুর আমরা তো পড়ছি সাইয়ারতি, সাইয়ারতুনা, সাইয়ারতুকা, সাইয়ারতুকুমা, সাইয়ারতুকুম, সাইয়ারতুকুন্না, সাইয়ারতুহু, সাইয়ারতুহা, সাইয়ারতুহুমা, সাইয়ারতুহুম, সাইয়ারতুহুন্না। তাহলে হুজুর আপনি এখানে হি দিলেন কেন? ওই যে এটা মানে পরিবর্তনটা হচ্ছে ফি এর কারণে, ঠিক আছে? ফি এর কারণে তো তায়ের মধ্যে জের হচ্ছে, আবার হুর জায়গায় হি হয়ে যাচ্ছে। এটা একটা জায়গা, তো এটা একটু মনে রাখলে হয়ে যায়। তাহলে হুয়া ফি সাইয়ারতিহি, সে তার গাড়িতে আছে। খালিদুন তিলমি তাজিরুন মাশহুরুন, খালেদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল মাদিনাতি, সে শহরের ব্যবসায়ী। বাইতুহু জামিলুন জিদ্দান, তার ঘরটি খুব সুন্দর। বাইতুহু ফিল আসিমাতি, তার ঘরটি রাজধানীতে আছে। মাযা ফি হাকিবাতি কি ইয়া আয়েশা, তো আমি হাকিবাতি কি কেন বললাম, কারণ আয়েশাকে তো যত সম্বোধন করছি এই জন্য। আর হাকিবাতু কা তো আমরা বললাম, হাকিবাতি হাকিবাতু না, তো সবটির মধ্যে পেশ 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 পেশ। তাহলে আপনি হুজুর এখানে জেদ দিলেন কেন? হাকিবাতি কা কেন বললেন, কি কেন বললেন? হাকিবাতির এই তায়ের মধ্যে আমি জেদ দিলাম হলো শুরুতে ফি আসার কারণে। বাক্যটা ছিল ওই যে আমার ব্যাগ আমাদের ব্যাগ, তো এখন ফি আসার কারণে আমাদের ব্যাগে তোমার, আমাদের আমার ব্যাগে আমাদের ব্যাগে তোমার ব্যাগে তোমাদের, এরকম। তো ফি হাকিবাতি কি, তোমার ব্যাগে, মাদা মানে কি, তো কি আছে, তোমার ব্যাগে কি আছে হে আয়েশা? ফি হাকিবাতি মিন্দিলুন, আমার ব্যাগে একটি কি আছে, রুমাল আছে। আইনা হাকিবাতু কি, তোমার ব্যাগটি কোথায়? হিয়া ফাওকাত তাওইলাতি, টেবিলের উপরে। হাকিবাতি কাবিরাতুন ও হাকিবাতু ফাতিমা সাগীরাতুন, আমার ব্যাগটি বড় এবং ফাতেমার ব্যাগটি ছোট। এখন এই যে দেখুন হাকিবাতি বারবার এগুলো আসতেছে, হাকিবাতু ফাতেমা দেখুন বারবার আসতেছে, আপনারা একটু খেয়াল করে বুঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ তাহলে দেখবেন ইজি, সহজ। কঠিন বলতে পৃথিবীতে কোনো কিছু নাই, সবই সহজ, বুঝলে না বুঝলে একটু কঠিন মনে হইলো, আসলে বিষয়টা কঠিন না, আমি বুঝতেছি না দেখে আমার কাছে কঠিন মনে হচ্ছে। আচ্ছা, বুঝলে দেখবেন যে আপনার কাছে সহজ। আনা আখু মাজিদিন, আমি মাজিদের ভাই। আনা ইমামুল মসজিদে, আমি মসজিদের ইমাম। ও মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, আর মাজিদ মাদ্রাসার শিক্ষক। ফাতেমাতু উখতুনা, ফাতেমা আমাদের বোন। এই যে উখতুনা, ওই যে ওখান থেকে আসছে। ইয়া বিনতুন নাজিফাতুন, সে পরিচ্ছন্ন নামে। লিবাস হুয়া নাজিফুন, তার পোশাক পরিচ্ছন্ন। হাজহিল গোরফাতু গোরফাতুল মুআল্লিমি, এই কামরাটি শিক্ষকের কামরা। হাদা তরিকুন ওয়াসিউন, একটি প্রশস্ত রাস্তা। ওয়া যালিকা তরিকুন দায়িকুন, এবং সেটি একটি বা সেটি সংকীর্ণ রাস্তা। এখন অনেকে হুজুর আপনি কখনো একটি বলেন কখনো একটি বলেন না, এটার কারণ কি? আবার আমরা যে বাংলা থেকে আরবি বানাই, এটার মধ্যে কোনো জায়গায় একটি আছে, কোনো জায়গায় একটি নেই। আসলে একটি, যখন আপনি বলবেন এটি, এটি বললে এটি দিয়ে একটাই বোঝায়। আপনি যদি বলেন এটি এটি বই, অথবা এটি একটি বই, আরবি কিন্তু একটাই, হাজা কিতাবুন। অনেকে এই জিনিসটা আমি কেন বললে তো এগুলা, যে অনেকে হুজুর প্রশ্ন থাকতে পারে স্বাভাবিক, হুজুর এই আপনি কখনো একটি বলেন, এটা আপনার যেখানে জায়গায় আপনার মন ভালো লাগে বলবেন, না হলে বলবেন না।
তারপরে হাদাত তরিকু ওয়াসিউন, ওই যে আমরা বলছিলাম না আল কিতাবু বইটি, হাদাল কিতাবু এই বইটি, তো হাদাত তরিকু এই রাস্তাটি, হাদাত তরিকু ওয়াসিউন এই রাস্তাটি প্রশস্ত, ওয়াদালিকাত তরিকু দাইয়িকুন এবং ওই রাস্তাটি সংকীর্ণ। হাদা তরিকুল মাতরি, আমরা বলছি না হাদা কিতাবুল মুআল্লিমি, এই জন্য হাদা তরিকুল মাতর, এটি বিমানবন্দরের রাস্তা, তরিকুল মাতরি ওয়াসিউন ওয়া জামিলুন, বিমানবন্দরের রাস্তাটি বা বিমানবন্দরের পথটি প্রশস্ত এবং সুন্দর। এখন দেখেন আমি যদি বলি বিমানবন্দরের রাস্তা এটাও হচ্ছে, আবার বিমানবন্দরের রাস্তাটিও যদি বলি তাও হচ্ছে, কিন্তু হ্যাঁ আমি একটা অতিরিক্ত টি ব্যবহার করছি আর কি। এখানে টি এর জন্য যদি আপনি আত্তরিকুল মাতরি বলেন তাহলে কিন্তু ভুল হবে। বাংলার ক্ষেত্রে এটা আমরা অনেকে প্যাচ লাগাই ফেলি। আসলে এই টিটা হলো কি নির্দিষ্টকরণের টি, এটা ওই আলিফ লামের টি না। আল কোরআন ও কিতাবুল্লাহি, কোরআন আল্লাহ গ্রন্থ, ফি কিতাবিল্লাহি, এই যে বলে তো ছিল কিতাবুল্লাহি, বাইরের উপর পেশ ছিল, ফি আসার কারণে যে দিলাম, ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহর কিতাবে নূর আছে। আল ইসলাম ও দীনুল্লাহি ওয়া হুয়া তরিকুল জান্নাতি, ইসলাম আল্লাহর ধর্ম বা আল্লাহর দ্বীন এবং তা জান্নাতের পথ। এই যে আরবিটা বললাম, কে কে বুঝছেন দেখি, হাত তোলেন দেখি কে কে বুঝছেন। আরবি থেকে বাংলা, হ্যাঁ এটা সত্যি, আরবি থেকে বাংলাটা একটু সহজ, তবে বাংলা থেকে আরবি একটু কঠিন মনে হইলো আমরা এটা কঠিন থাকতে দিব না ইনশাল্লাহ। এই তো মাশাআল্লাহ সবাই বুঝছে। এখানে একটা একটা প্রশ্ন হলো এই, ফি নিচের লাইনে যেটা আছে, ফি কিতাবিল্লাহি নূরুন, ফির কারণে বায়ে জের হলো, যে আল্লাহ শব্দে হায়ে জের হচ্ছে কারণ কি? আল্লাহ শব্দের হায়ের মধ্যে যে হচ্ছে, ওই যে আমরা পড়ছিলাম না কিতাবুর এটা রশিদিন, মুদাফ কিতাবুল ইলাইহি। ফাতিমা, কিতাবুল মুআল্লিমি, মুদাফ মুজাফফর ইলাইহি হিসাবে যে হচ্ছে। মুজাই ইলাহির কারণে। হ্যাঁ মুজাফফর ইলাইহির কারণে। আচ্ছা কোথায় বাংলাটা না, তো বাংলাটা এখন আমরা একটু পড়ি। আচ্ছা আমার মনে হয় দেখি আগামী ক্লাস থেকে আপনাদের অনেক সময় আমার অনেকে বলে যে আপনার স্ক্রিনটা অনেক ছোট লাগে, তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি ল্যাপটপে স্ক্রিন শেয়ার করা যায়। দেখি আমি সামনে ক্লাসগুলোতে চেষ্টা করবো। সবসময় দেখা গেছে যে এরকম সুযোগ হয় না, বা মোবাইল হইলে মানে নড়াচড়া করে করে ইয়ে করা যায়, ক্লাস করা যায়। ল্যাপটপে তো আবার বসা অনেকক্ষণ বসে থাকা লাগে, তো এমনি তো অনেক বসা হয়, তো সেই হিসেবে অনেক সময় এটা হয় না আর কি। তো সামনে ল্যাপটপে ইয়া করলে স্ক্রিনটা পুরো পরিপূর্ণভাবে ভালোভাবে দেখতে পারতেন, লেখাগুলো ক্লিয়ার। আশা করি সামনে থেকে ইনশাআল্লাহ করবো। তো এটি কি মা হাজিহি, হাজিহি এটি একটি গ্রাম, দেখেন এটি একটি গ্রাম, আমি যদি বলতাম আবার এটি গ্রাম তাহলে হাজি করিয়াতু বলতাম, হাজি করিয়াতুন বলতাম। আবার এখন এই যে একটিটা কোত্থেকে আসলো, একটি আসুক না আসুক, ওই যে আমরা কিতাবুল মানে একটি বই পড়ছি না, অনেক জায়গায় দেখবেন একটি নাই এটি বই এরকম দেওয়া আছে, এটি গ্রাম, ঠিক আছে। তো আপনি এটাও তখন বুঝে নিতে হবে যে এখানে একটি নাই, তার মানে অন্য কিছু ভাবা যাবে না, এই কিতাবনে বলতে হবে বা যেটা আছে ওইটাই বলতে হবে। এটি একটি গ্রাম, হাদি করিয়াতুন, এটি একটি, এটি এই যে দেখেন এটি একটি নাই, এটি নতুন গ্রাম। তো আমি কি বলবো এখন, হাদি করিয়াতুন জাদিদাতুন, গ্রামটি কেমন, কাইফাল করিয়াতু গ্রামটি সুন্দর, আল করিয়াতু জামিলাতুন নাকি জামিলুন বলবো, জামিলাতুন বলবো, কারণ গ্রামটা মুয়ান্নাস এই জন্য। আর মুয়ান্নাস কেন বুঝলাম, কারণ শেষে গোলতা আছে। সব শব্দের মধ্যে কিন্তু গোলতা থাকলে মানে মুয়ান্নাস, কিন্তু সব শব্দ গোলতা থাকে না। মানে সব দেখতে হবে শব্দটা দিয়ে মুয়ান্নাস বুঝায় কিনা, আবার দেখতে হবে গোলতাও আছে কিনা। যেমন এই যে দেখেন জয়নাব শব্দটা আমি দেখলাম, জয়নাব, জাইনাবুন আর কি, জাইনাবু, জাইনাবু, সরি জবর পেশ। এখন এটার মধ্যে শেষে কি গোলতা আছে, এটা শেষে তো বা, তাহলে এটা কি এখন আপনার কোন এটা মুযাক্কার না মুয়ান্নাস, এই শব্দটা মুয়ান্নাস, কারণ জয়নাব দিয়ে মেয়ের নাম বোঝায়, বুঝছেন, এই জন্য মুয়ান্নাস। এখন এরপর দেখেন আমি যদি বলি উম্মুন, উম্মুন শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস।
মুয়ান্নাস শেষে গুলতা আছে? মুয়ান্নাস। বলতার নাই, এমন এমন কিছু থাকে হুম। শব্দ, এগুলোকে মুয়ান্নাস শব্দ হিসেবে, যেগুলো মুয়ান্নাসে হাকিকি বলা হয়। আচ্ছা, ওই নামটাই হাকিকি, মুয়ান্নাস। হ্যাঁ উম্মুন মা, মানে আমি যদি বলি তিনি আমার মা, তা আমি কি বলতে পারবো হুয়া উম্মি? কি বলতে হবে? হিয়া উম্মি। হিয়া উম্মি। আচ্ছা, এরকম। যাই হোক, তো গ্রামটি কেমন কাইফাল করে, অত গ্রামটি সুন্দর, আল করিয়াতু জামিলাতুন, এই গ্রামটি কি পরিচ্ছন্ন? আল হাদিহিল করিয়াতু নাজিফাতুন, হ্যাঁ তা খুব পরিচ্ছন্ন। নাম হিয়া নাজিফাতুন জিদ্দান। ও আচ্ছা, সময় তো শেষ হয়ে গেল, আমি দ্রুত সময় এটা বলে দেই, এরপর হাজির হবো ইনশাআল্লাহ। এই গ্রামে একটি বড় মসজিদ আছে, ফি হাদিল করিয়াতি মাসজিদুন কাবীরুন, মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে। আমাম আল মসজিদি হাদিয়াতুন জামিলাতুন। এখন আমাম আল মসজিদটা কোত্থেকে আনলাম? ওই যে আমি বলছিলাম না প্রথমে, যে এটা মুখস্থ করতে হবে, যে আমামি, ইংদার মতো, ইং দিয়ে আমার কাছে, আমামি আমার সামনে, আমামানা আমাদের সামনে, আমামাকা আমামাকি তোমার সামনে, আমামা কুমা তোমাদের দুজনের সামনে, আমামা কুমা আমামা কুন্না তোমাদের সকলের সামনে, হ্যাঁ আমামা হু আমামা হা তার সামনে, আমামা হুমা তাদের দুজনের সামনে, আমামা হুম আমামা হুন্না তাদের সকলের সামনে। তারপরে এটার সাথে আমামা রশিদুল রাশেদের সামনে, আমামা ফাতেমাতা ফাতেমার সামনে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, আমামা মুআল্লিমিন এক শিক্ষকের সামনে, আমামা মান কার সামনে। তো এখানে এই কি কই বাক্যটা, মসজিদের সামনে, তাহলে কি হবে? ওই যে কিতাব আমামাল আমামাল মাসজিদি, আমামাল মাসজিদি হাদিকাতুন জামিলাতুন, মসজিদটির নাম। এখন একটা টি আছে, অনেকে মনে করবে যে এখানে আলিফ লাম লাগাইতে হবে, না আলিফ লাম লাগানো যাবে না এখানে। এখানে এই টিটা হলো নির্দিষ্টকরণের টি, তবে এখানে যেহেতু র আছে তাহলে আমরা এটাকে শেষ থেকে শুরু করব। তাহলে নাম, নাম ইসমুল মসজিদি বাইতুন নূরি। আচ্ছা, বাইতুন নূর খুব বড় মসজিদ, বাইতুন নূরি মসজিদুন কাবীরুন জিদ্দান। রাশেদ কি ফাতেমার ভাই? হাল রশিদুন আখু ফাতেমাতা, হ্যাঁ রাশেদ ফাতেমার ভাই। নাম রশিদুন আখু ফাতেমাতা, হ্যাঁ রাশেদ তার ভাই। নাম রশিদুন আখুহা, হ্যাঁ সে ফাতেমার ভাই। নাম হুয়া আখু ফাতেমাতা, হ্যাঁ সে তার ভাই। নাম হুয়া আখুহা। আমি একটু দ্রুত বললাম, যেহেতু আপনাদেরকে এটা বারবার মানে পড়ানো হয়েছে, বলানো হয়েছে, তো একটু দ্রুতই বলি যেহেতু সময় কম। খালেদ ভদ্র ছেলে, খালেদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, সে মেধাবী ছাত্র। এখানে ওয়াও নাই, কিন্তু একটা ওয়াও দিতে হবে, কমা আছে। ও হুয়া তিলমিজুন মুআদ্দাবুন, ফাতেমা তার বোন, ফাতেমাতু আখু উখতুহু তার বোন মাদ্রাসার ছাত্রী, উখতুহু তিলমিজাতুল মাদ্রাসাতি। খালেদের কামরায় একটি খাট আছে, ফি গুরফাতি খালিদিন সারিরুন, খাটের পাশে একটি ছোট তেপায় আছে। তো বিজানি বিস্তারিরি তো মিনদাদাতুন সগীরাতুন, এটি ট্যাঙ্ক, হাদি দাব্বাবাতুন, আর সেটি কামান, ওয়াদালিকা মিদফাউন, ট্যাঙ্কের উপরে একটি পতাকা আছে, ফাকাদ দাব্বাবাতি আলামুন, এই কামানটি কি বড়? হাল হাদাল মিদফাউ কাবীরুন, হ্যাঁ তা বড়। নাম হুয়া কাবীরুন, এখানে কামান না, হ্যাঁ তাহলে হুয়া কাবীরুন। ট্যাঙ্কটি কি পুরনো? হালিদ দাব্বাবাতু কদিমাতুন, না তা নতুন। লা হুয়া জাদিদাতুন, লা হিয়া হবে। হিয়া হবে না? এই তো মাশাআল্লাহ, নাম হিয়া জাদিদাতুন। সেটি কি? মা তিলকা, সেটি একটি বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন, বন্দুকটি কেমন? কাইফাল বন্দুকিয়াতু, তা খুব ভালো। আহ হুয়া হিয়া জাইয়িদাতুন জিদ্দান, এটি মসজিদের বন্দুক, সরি এটি মাজিদের বন্দুক। হাদিহি বন্দুকিয়াতু মাজিদিন, বন্দুকটি মাজিদের হাতে আছে। আল বন্দুকিয়াতু ফি ইয়াদি মাজিদিন, মাজিদের বন্দুকটি তার হাতে আছে। বন্দুকিয়াতু মাজিদিন ফি ইয়াদিহি, তার বন্দুকটি তার হাতে আছে। বন্দুকিয়াতুহু ফি ইয়াদিহি, এটি সুন্দর বিছানা। হাদা ফিরাশুন জামিলুন, বিছানাটি সেটি নতুন বালিশ। তিলকা বিসাদাতুন জামিলাতুন, এটি উড়োজাহাজ। হাদিহি তায়রাতুন, এটি নতুন উড়োজাহাজ। এখানে দেখেন আবার এটি একটি নতুন, এরকম নাই, এটি নতুন উড়োজাহাজ। হাদিহি তায়রাতুন জাদিদাতুন, এটি বড় উড়োজাহাজ। হাদিহি তায়রাতুন কাবীরাতুন, এটি একটি বাগান। হাদিহি হাদিকাতুন, এটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন, এটি প্রাচীন বাগান। হাদিকাতুন কদিমাতুন, সেটি কি মাদ্রাসা? হাল তিলকা মাদ্রাসাতুন, না সেটি মসজিদ। লা দালিকা মসজিদুন, সেটি সুন্দর মসজিদ। দালিকা মসজিদুন জামিলুন, মসজিদটি নতুন। আল মসজিদু জাদিদুন, এটি বড় তারা। হাদা কুফরুন কাবীরুন, আর সেটি ছোট তারা। ওয়া দালিকা কুফরুন সগীরুন। কে কে বুঝছেন বিষয়গুলো? হুজুর ইনশাআল্লাহ প্রায় মুখস্থই হয়ে গেছে। পরীক্ষায় কষ্ট করে হরকত দিয়ে ফেলবেন, তো এটা হয়ে যায়।
হুজুর বলছি আর একটা কথা বলি, ধরেন মুয়ান্নাসের ক্ষেত্রে জমিরে তোমার ব্যবহার করতে গেলে কা, আর মুজাক্কারের ক্ষেত্রে কা, আর মুয়ান্নাসের ক্ষেত্রে কি। কিন্তু ধরেন মুজাক্কারের ক্ষেত্রে কা ব্যবহার করলো জমিরে যে তোমার বোঝানোর জন্য, কিন্তু ধরেন তার আগে ফি এসেছে, তখন কি করবে? কাটারে কি হয়ে যাবে? না না না, মুজাক্কারের ক্ষেত্রে ওই জায়গায় কায়ের জায়গায় কায়ে থাকে। ওই জায়গায় কাই থাকবে, তাই তো? শুধু ওই যে কায়ের হুয়ের জায়গায় শুধু ফি আসলে হি হয়ে যায়, এমনি তো কোনো পরিবর্তন নাই, বুঝতে শুধু পারছেন? হাডাই পরিবর্তন হবে, আর কিচ্ছু হবে না। হুয়ের জায়গায় হি হয়ে যাবে, আর কোথাও পরিবর্তন হবে না। ও আচ্ছা, ঠিক আছে। আমি সমস্ত জমির ভাবছি, ওই জন্য পেঁচ লাগাই ফেলছিলাম। ঠিক না আছে, না না না, সমস্ত জমি তো হওয়ার প্রশ্ন আসে না। ঠিক আছে। তাহলে কি হবে না হুজুর? হুম, ওই যে মানে কাফ কাফে জবর হবে কিন্তু তায়ে জের হবে তো ফাইয়াজের ফি আসার কারণে। কি বললেন? যেমন কিতাব কিতা বুকা, ফি কিতা বুকা যদি হয় ফি কিতা বিকা বাইরে চলে আসে আর কি। বাইজের আসবে।